প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের সালাম নেবেন। আসসালামু আলাইকুম, প্রীতি এবং শুভেচ্ছা। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো ডক্টর ইউনূসের রেকর্ড পরিমাণ বিদেশ সফরে বাংলাদেশের কি লাভ। আপনারা জানেন এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডন সফরে আছেন। এটি তার বিগত 10 মাসে বা 11 মাসে 11তম সফর। এটি আমি এর আগেও একাধিক ভিডিওতে বলেছি, আবারও বলছি যে বিশ্বের কোনো সরকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধানের এটি রেকর্ড একটি সফর। এটা গিনেসে রেকর্ড করতে পারে, রেকর্ড বুকে স্থান করতে পারে, কারণ পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান এতটা সফর করেছে বলে জানা যায় না আসলে। ডক্টর ইউনূসের সফর আরো বাড়তো যদি ভারত তাকে সফরের অনুমতি দিত। সারাদিন ডক্টর ইউনূস এবং ডক্টর ইউনূসের পরিষদ, ডক্টর ইউনূসের রাজনৈতিক দলগুলো, একাধিক দল, জামাত এ টিম, জামাত বি টিম, জামাত সি টিম, সারাদিন ভারত বিরোধিতা করে, কিন্তু ভারত সফরটাও মিস করতো না এতদিনে যদি চান্স পেত। আপনারা জানেন যে গত মার্চে যখন ডক্টর ইউনূস চীন সফরে গেলেন, তখন ডক্টর ইউনূসের প্রেস সচিব ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুকে বলেছিলেন যে এক সাক্ষাৎকারে যে ডক্টর মোহাম্মদ ইউনূস চীনের আগেও ভারত সফরের পরিকল্পনা করেছিলেন বা পরিকল্পনা ছিল, কিন্তু ভারতের কাছ থেকে সেই অর্থে কোনো সাড়া না পাওয়ায় সেই সফরটি হয়নি। যদি হয়ে যেত এতদিনে 1 ডজন সফর হয়ে যেত। আমরা আলাপ শুরু করেছিলাম যে ডক্টর ইউনূসের এত বিদেশ সফরে আসলে কি লাভ হচ্ছে। আমি যদি ভারত দিয়ে শুরু করি, যে ভারত সফরের তিনি চান্স পাননি, যার কারণে ভারত সফর করেননি, কিন্তু ভারত বিরোধিতায় লিপ্ত। আর এই ভারত বিরোধিতায় লিপ্ত হবার কারণে আমাদের ক্ষতি হচ্ছে। আমি শিরোনামে বলছি না যে আমাদের কি লাভ হচ্ছে, আমাদের শুধু ভারত না, সারা পৃথিবী থেকে ক্ষতি হচ্ছে। ভারত থেকে ক্ষতিগুলো দিয়ে যদি আমি আসি, তাহলে আপনি দেখুন যে গত 10 মাসে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক তলানিতে, এবং এই তলানিতে যাবার কারণে ভারতের সাথে আমরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা ভারতের মাধ্যমে একটা ট্রান্সশিপমেন্ট সুবিধা পেতাম, যে আমাদের রপ্তানি পণ্য, বিশেষ করে গার্মেন্টস পণ্য, ইউরোপ বা আমেরিকার বাজারে রপ্তানি হতো আমাদের এয়ারপোর্ট দিয়ে, আমাদের বন্দর দিয়ে। তো আমাদের এয়ারপোর্ট বন্দরে বেশ খানিকটা চাপ থাকতো। আরেকটি জিনিস যে ভারত থেকে পরিবহন খরচ কম হতো, যার কারণে ভারতে আমাদের একটা ট্রান্সশিপমেন্ট সুবিধা ছিল। ধরুন আমাদের এয়ারপোর্ট দিয়ে যদি একটা পণ্যের প্রতি কেজি ভাড়া পাঠানোর খরচ হয় $6, ভারত থেকে সেটি হতো $4। এই $4 কারণে আমাদের ব্যবসায়ীরা সেখানে গিয়ে সেখান থেকে পণ্য বিদেশে রপ্তানি করত। ভারত সেই সুবিধাটা বন্ধ করে দিয়েছে, এবং এতে করে বছরে প্রায় বাণিজ্য উপদেষ্টাই বলেছেন যে 2000 কোটি টাকার ক্ষতি হয়েছে। এটি মান্থলি ক্ষতি, এবং বছরে প্রায় $2 বিলিয়ন ক্ষতি হয়ে গেল এই ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধাটা বাতিল করে দেওয়ায়। ভারত আরো কি করেছে, স্থলপথে বাণিজ্য বন্ধ করে দিয়েছে। স্থলপথে বাণিজ্য বন্ধ করে দেওয়ার কারণে ভারতে আমরা শুধু ভারতের বাজারে $2 বিলিয়ন পণ্য বাৎসরিক রপ্তানি করতাম। সেই $2 বিলিয়ন পণ্য রপ্তানির রাস্তা বন্ধ হয়ে গেছে। কত হলো? $4 বিলিয়ন ভারতের সাথে ক্ষতি হয়ে গেল। চিকিৎসা, বাংলাদেশের একটা বড় জনগোষ্ঠী গুরুতর অসুস্থ হলে চিকিৎসার জন্য ভারতে যেতেন। চিকিৎসার অভাবে বাংলাদেশের মানুষ এখন মৃত প্রায়। এটি গেল ভারতের সাথে, এবং ভারতের সাথে আরো সামনের ক্ষতির কারণ ঘটবে। যেমন আমাদের একটা গঙ্গা চুক্তি আছে 30 বছর মেয়াদী। 1996 সালে এই চুক্তিটি হয়েছিল, 26 সালে আমাদের এই চুক্তিটির মেয়াদ শেষ হবে। কাজে মেয়াদ শেষ হবার আগে চুক্তিটি নবায়ন করা দরকার, বা চুক্তিটা নতুন করে আলোচনায় আসা দরকার, কাজ করা দরকার। এই চুক্তিটা আর নবায়ন হবে না। এমন নানা ক্ষেত্রে সামনের দিনে আমরা আরো নানা ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হব। এটি গেল ভারত। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথিবীর বিভিন্ন দেশে সফর করছেন, বারবার প্রশ্ন আসছে যে এসব সফরে বাংলাদেশ আসলে কতটুকু লাভ হচ্ছে। সে প্রশ্ন খুব মোটা দাগে থেকে যাচ্ছে। এই সময়ে ডক্টর ইউনূস যখন এই যে 10 মাস 11 মাস ক্ষমতায় আছেন, এই সময়ে
সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের প্রায় বেশিরভাগ দেশ বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে। ভিয়েতনাম, কম্বোডিয়া বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করেছে। এমনকি থাইল্যান্ডের ভিসাও বন্ধ হয়ে গেছে প্রায়। আপনাদের মনে আছে নিশ্চয়, ডক্টর মোহাম্মদ ইউনূস দিল্লি থেকে ইউরোপের দেশগুলোর যে দূতাবাস আছে তাদেরকে ডেকে এনে একটা বৈঠক করেছিলেন এবং বৈঠক করে বলেছিলেন যে আমাদের দেশের জনগণ ভিসা ফেস করতে দিল্লি দূতাবাসে যেতে হয়। ইউরোপের দেশগুলোর খুব সীমিত পরিমাণ বাংলাদেশে দূতাবাস আছে, যার কারণে বেশিরভাগ দেশে আপনার যেতে হলে, ব্যবসার কাজে যেতে হলে, চিকিৎসার কাজে যেতে হলে, শিক্ষার কাজে যেতে হলে দিল্লিতে গিয়ে ভিসা ফেস করতে হয়। ডক্টর ইউনূস সেই দূতাবাসগুলোকে বলেছিলেন, অনুরোধ করেছিলেন যে আপনারা বাংলাদেশ থেকে ভিসা প্রসেস করুন, কিন্তু ডক্টর ইউনূসের অনুরোধে এ পর্যন্ত কেউ সাড়া দেয়নি। বরঞ্চ ইউরোপের ভিসাই বাংলাদেশের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে এত এত বিদেশ সফর আসলে আমাদের কোনো কাজে লাগছে না। ডক্টর ইউনূস হয়তো ব্যক্তিগতভাবে নিজেকে কাজে লাগাচ্ছেন, ব্যক্তিগতভাবে নিজেকে তুলে ধরছেন, তার যে ব্যবসা বাণিজ্য আছে তিনি নিজেকে মার্কেটিং করছেন। আগামী দিনে তিনি জানেন, ডক্টর মোহাম্মদ ইউনূস জানেন যে আমি তো ক্ষমতায় থাকবো না, কিন্তু একটা দেশের প্রধান, সরকার প্রধান হিসেবে বিভিন্ন দেশের সাথে অন্ততপক্ষে পরিচিত হয়ে নেই। আমি একসময় তাদের কাছে গেলে বলতে পারবো যে আমি বাংলাদেশের সাবেক সরকার প্রধান ছিলাম। এই জায়গা থেকে ডক্টর ইউনূস নিজেকে মার্কেটিং করছেন। আজকে ডক্টর ইউনূসের আর মার্কেটিং করবার আসলে কিছু নেই। তিনি বিশ্বের সব নামি দামি পুরস্কার পেয়েছেন, এমনকি নোবেল পুরস্কার পেয়েছেন। নোবেল পুরস্কার পেয়েছেন ভালো কথা, সেটি নিয়ে বিতর্ক আছে। হেনরি কিসিঞ্জারও নোবেল পুরস্কার পেয়েছেন, ডক্টর ইউনূসও নোবেল পুরস্কার পেয়েছেন। হেনরি কিসিঞ্জারও শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, ডক্টর ইউনূসও শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। কিন্তু যেটি হোক, নোবেল পুরস্কার বিশ্বের শ্রেষ্ঠতম পুরস্কার, সেই জায়গায় সম্মানের জায়গায়। আমি বুঝি না যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নিজেকে আর কি মার্কেটিং করবার আছে। তিনি 84 বছর, এই যে কদিন পরে তিনি 85 বছর বয়সে পদার্পণ করবেন। এই বয়সে কিসের জন্য তিনি মার্কেটিং করছেন? বর্তমান পৃথিবীর জন্য নাকি পরকালের জন্য? ডক্টর মোহাম্মদ ইউনূস জানেন, আর আল্লাহ পাক জানেন। এই যে এত এত বিদেশ সফর, বাংলাদেশে হাজারো সমস্যায় জর্জরিত এক প্রকার। এই সমস্যার দিকে আলোকপাত না করে ডক্টর ইউনূস গড়ে প্রায় প্রতি মাসে বিদেশ সফর করেন। ডক্টর ইউনূসের বিদেশ সফরের হিসেবটা যদি করেন, প্রায় 10 মাস বা 10 মাসের কিছু বেশি। এই 10 মাসে দিনের হিসেবে যদি হিসেব করেন 300 দিনের বেশি, এবং 300 দিনের মধ্যে ডক্টর ইউনূস 11তম সফর যদি হিসেব করেন, 4, 11, 44 দিন বিদেশ সফরে। ডক্টর ইউনূসের প্রত্যেকটা সফর, এই যে 11তম সফরও 4 দিন করে সফর। জানি না এই কাকতালটা কি, এই মিলানোটা কেন যে 4 দিনের সফর, 4, 11, 44 দিন তিনি দেশের বাইরে ছিলেন, সফরে ছিলেন। একজন সরকার প্রধান দেশের হাজারো সমস্যাকে এড়িয়ে তিনি বিদেশ সফর করছেন। বর্তমানে তিনি ইউকে সফর করছেন, এবং ইউকে সফরের পূর্বাপর বিশ্লেষণ করে যেটি মনে হচ্ছে যে এই সফরটি একটি নিষ্ফল সফর এবং এই সফরটি একটি ব্যর্থ সফর। এই সফর থেকেও বাংলাদেশের কোনো কাজে আসবে না। এই কথাগুলো হয়তো এর আগেও বলেছে বিভিন্ন ভিডিওতে খন্ড খন্ড ভাবে, কিন্তু বাংলাদেশের মানুষকে বারবার বলতে হবে, বারবার মনে করিয়ে দিতে হবে যে ডক্টর ইউনূস বাংলাদেশের জন্য আসলে কিছুই কাজ করছেন না। ডক্টর ইউনূস জনবিরোধী কাজ করছেন, এবং ডক্টর ইউনূস আসলে নিজের জন্য কাজ করছেন, নিজেকে মার্কেটিং করবার জন্য একের পর এক বিদেশ সফর করছেন। বাংলাদেশের এতে কোনো কাজে আসবে না। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।